এই যে পূর্ণ অনুষ্ঠান জোরহাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের, সেই আশ্রমের অধ্যক্ষ স্বামী সুদর্শনানন্দজি মহারাজ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা বক্তা নিমদিঘি উলুবেড়িয়ার শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী অনাহতানন্দজি মহারাজ, উপস্থিত সুধীবৃন্দ। শ্রীরামকৃষ্ণকে নিয়ে একটু আগে যে মহারাজ বলছিলেন যে বছরে একবার সমবেত হওয়া সেটি আনন্দের প্রসঙ্গ, সেটা যেমন সত্যি সকলের জীবনেই খাটে, তেমনি আবার এটাও ঠিক যে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখে আমরা যে সমবেত হয়েছি, 12 তারিখ গতকাল ছিল ভগবান শ্রীরামকৃষ্ণের পূর্ণ আবির্ভাব তিথি। আজকে 13 সংখ্যাটা ভালো না খারাপ কোনো মানে নেই। ইংরেজিতে বলে যে 13 সংখ্যাটা খারাপ, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা যখন ভাবছি তখন সেই ইংরেজি মত নগণ্য হয়ে যাচ্ছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যদি আজকে 13 না হয় কোনো মাসের 31 তারিখ হতো তাহলে কি ভালো হতো? 13 হলেও খারাপ কিছু নয়, 31 হলেও খারাপ কিছু নয়, 1 হলেও খারাপ নয়, 6 হলেও খারাপ নয়। আসলে একটা ভালো প্রসঙ্গের মধ্যে থাকা মানে তারিখকে ব্যর্থ করে দিয়ে ওই দিনটা ভালো হয়ে ওঠে। সেই জন্য বছরে একটা দিন ঠাকুর মা স্বামীজির কথায় একসঙ্গে হওয়া যেমন আনন্দের কথা, তেমনি বোধহয় আমাদের উপরে তাদের দাবি থাকে, স্নেহের দাবি থাকে যে শুধু বছরের একটা দিন কেন, একটা দিন না হয় মঞ্চ করে অনুষ্ঠানের মতো করে সকলে ভাবলাম তাদের কথা, কিন্তু বাকি দিনগুলোতে যদি মঞ্চসজ্জা না হয়, যদি বিশেষ আলোক সম্পাতের ব্যবস্থা না থাকে, যদি আলাদাভাবে সাউন্ড সিস্টেম না থাকে, তাহলেও কি আমরা তাদের কথা ভাববো না? এমন হতেই পারে যে যেদিন এসব কিছুই নেই বা হয়তো লোডশেডিং হয়ে গেছে, সেই দিনকে শ্রীরামকৃষ্ণকে মনে পড়ছে, কি মা শারদা, কি স্বামীজিকে মনে পড়ছে, এবং এই অনুষ্ঠানেতে এসে যেমন ভালো লেগেছে, যেমন জীবনকে সার্থক করে নেওয়ার চেষ্টা করা গেছে, তেমনি যেদিন লোডশেডিং, মশা কামড়াচ্ছে, এই তো গরমকাল আসছে, এরকম কোন একটা দিন, ভগবান না করুন লোডশেডিং নাই হোক, কিন্তু ওরকম একটা দিনও যদি ভাবা যায়, আর সেই দিনকে যদি এদের কথা ভাবা যায়, তখন দেখা যাবে যে বাইরে হাওয়া না থাকলেও মনের মধ্যে হাওয়া বইছে, বাইরে আলো না থাকলেও ভেতরটা আলোকিত হচ্ছে। সুতরাং সারা বৎসর বা সম্বৎসর যাকে বলা হয়, এই সব কথাবার্তার মধ্যে সে কেউ একজন বলবে, আরেকজন শুনবে, আজকে যে শুনছে সে কালকে বললো, আরেকজন কেউ শুনলো, এইরকম ভাবেই এই সমস্ত প্রসঙ্গের মধ্যে থাকা, এটা আনন্দের। যিনি এগুলো বলেছেন, যার আবির্ভাব তিথি গতকাল গেছে ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি কোনো তারিখ হিসেব করে বলেননি, সকাল বিকেল সন্ধে হিসেব করে বলেননি। তার সবসময় ঈশ্বরের মধ্যে তার থাকা ছিল, ঈশ্বরীয় প্রসঙ্গ সারা সময় সবসময় করছেন। এমনকি দুপুর বেলায় হয়তো একটু মধ্যাহ্ন সেবার পর লোকের যখন বলে যে একটু ঘুমে চোখ জড়িয়ে আসছে, সেরকম সময়ও হয়েছে যে কেউ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছেন যে তার কাছে কিছু শুনবেন বলে, এবং কেউ এসে বলেছেন, ওর তো ঘরে অত একেবারে দরজা বন্ধ করা থাকতো সবসময়, তা তো নয়। কেউ এসে যখন দেখেছে যে উনি একটু বিশ্রাম নিচ্ছেন, তখন একটু অপ্রস্তুত হয়ে বলেছেন যে আপনি এখন বিশ্রাম নেবেন, তবে আমরা যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাড়াতাড়ি করে উঠে বসেছেন, বসে বলেছেন যে না, বিশ্রাম তা এমন কিছু নয়। বলতে বলতে তাদের সঙ্গে ভগবানের কথা বলতে আরম্ভ করেছেন। দেখা যাবে যে তিনি আলাদা করে বিশ্রাম নেবো, আমি বিশ্রাম নেবো, তোমরা এখন যাও, আরো 1.5 ঘন্টা বাদে এসো, এইটা তার ধাতের মধ্যেই ছিল না। রাত্রেও যে ঘুমোতেন, খুব কম সময় ঘুমোতেন। তার লীলা সঙ্গিনী মা সারদা দেবী বলছেন যে বাবা, তার তো রাত্রে ঘুমই ছিল না, তাহলে জেগে থাকতেন কি জন্যে? ওই ভগবানের চিন্তা করছেন, ভগবানের নাম জপ করছেন, হয়তো কোনোদিন অল্প সময় ঘুমোচ্ছেন। গৃহী মানুষ, তার অল্প সময় ঘুমোলে তো চলবে না, তার একটা বিশ্রাম লাগে। কিন্তু আমাদের কি হয়, যতটা বিশ্রাম লাগে তার থেকে অনেকটা বেশি সময় হয়তো আমরা অলস ভাবে দিন যাপন করি। সেটাও একটা লম্বাটে ঘুমের মতো। সেখানে শ্রীরামকৃষ্ণের দেখা যাচ্ছে
যে তিনি ভগবানের নামে জেগে আছেন। এই জেগে আছেন বলেই এবং গৃহী মানুষের সঙ্গে খুব ভালোবেসে কথা বলেছেন বলেই তার কথা শুধু শুনতে ভালো লাগে তাই নয়, যে বলছে তারও ভালো লাগছে। যে বলা বা শোনা আলাদা করে কেন ভাববো, আসলে ওই সমস্ত প্রসঙ্গকে স্মরণ করে আমাদের সকলেরই আনন্দ হচ্ছে। সেই শ্রীরামকৃষ্ণ যিনি মানুষকে ভগবানের দিকে এগিয়ে দেওয়ার জন্যে জন্মগ্রহণ করেছেন, তিনি বলেছেন যে ভগবান আপনার জন। চাঁদা মামা যেমন সকলের মামা, তেমনি ভগবান সকলের আপনার জন। এই কথাটা বলবার জন্যই যেন তিনি কামারপুকুরে অবতীর্ণ হয়েছেন। আবার এই কথাটি তিনি অন্যত্র বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই প্রসঙ্গ করেছেন। তিনি বিভিন্নভাবে ঘুরে ফিরে মানুষের কাছে বলেছেন। সেই বলাটার সময় আবারও ভাবছি যে মাইক লাগেনি, ভিডিও হয়নি, কিন্তু যদি মাইক থাকে, মুখের উপরে আলো পড়ে, ভিডিও হয়, তাহলে যে মানুষজন জানতে পারে, তার থেকে বোধহয় কোটি কোটি বেশি মানুষ, কোটি কোটি গুণ বেশি মানুষ জানতে পেরেছেন এবং জানছেন যে শ্রীরামকৃষ্ণ গঙ্গার ধারে তার ছোট খাটটিতে বসে দক্ষিণেশ্বরে কিরকম সুন্দর করে মানুষের মনের মতো কি কথা বলেছিলেন। যখন শরীর খারাপ হয়ে গেছে, কাশীপুরে গেছেন। কাশীপুর উদ্যানবাটি বলা হয়। উদ্যান খুব সুন্দর, বাগান খুব সুন্দর, গাছপালা সুন্দর, ফুল সুন্দর, কিন্তু তখন তার শরীরে সেই রোগ বাসা বেঁধেছে যে শেষ না দেখে ছাড়বে না। সেই রকম সময়েতেও শ্রীরামকৃষ্ণ যে সমস্ত কথা বলেছেন, অত্যন্ত সুস্থ অবস্থাতেও এমনিতে মানুষ অত শান্তির, অত প্রেমের, অত আনন্দের কথা বোধহয় বলতে পারে না। এই জন্যই লোকে যুগে যুগে ভেবেছে যে ইনি মানুষের মতোই হয়ে এসেছেন, কিন্তু মানুষের শরীরে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন। এবং তিনি দুটো পা বাড়িয়ে রাখেননি যে এসো কে আছো আমাকে প্রণাম করো, আমাকে খুব বড় একটা স্থান দাও, আমাকে গদিতে বসাও, এইসব তিনি করেননি। মানুষের সামনে, মানুষের সঙ্গে বসে তাদের একেবারে ঘরের আপনজনটির মতো করে তিনি কথা বলেছেন এবং সেখানে ঘুরে ফিরে তিনি ভগবান দর্শনের প্রসঙ্গে এসেছেন। বলেছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। কোথাও বলেছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর পাছে এই কথাগুলো একটু ভারী ভারী ঠেকে, ওই জন্য আরো সুন্দর করে গল্পের মধ্যে দিয়ে, এই কথাগুলো ভারী ভারী নয়, লোকে বুঝতে পারে, কিন্তু তবু তা সত্ত্বেও আরো সুন্দর করে গল্পের মতো করে তত্তর করে এই কথার মধ্যে থেকেছেন। বলেছেন কিরম জানো, এক ধরনের হরিণ আছে, সেই হরিণের নাভি থেকে সুগন্ধ তৈরি হয়, সুগন্ধ ওঠে, তাকে বলে কস্তুরী মৃগ। এইবারে সেই হরিণ বুঝতে পারে না যে গন্ধটা কোথা থেকে আসছে, সেই জন্য পাগলের মতো ছুটে ছুটে বেড়ায়। যখন বোঝে যে গন্ধটা তারই ভেতর থেকে আসছে, তখন তার ছুটোছুটি কমে যায়। সেরকম মানুষ খুশি হবে বলে, আরাম পাবে বলে শ্রীরামকৃষ্ণ এই শব্দগুলোকে ব্যবহার করেননি ঠিক এইভাবেই, কিন্তু যেভাবে বোঝাচ্ছেন আমাদের মতো করে যখন ভাবছি এরকম দাঁড়াচ্ছে কতকটা, যে সুখের সন্ধানে মানুষ পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু তার ঘোরাঘুরিটা কমে যায় কখন, যখন সে বোঝে যে তার ভেতর থেকেই সুগন্ধ উঠছে। যাকে সে মন্দিরে পুজো করছে, প্রণাম করছে, ফল মিষ্টি নিবেদন করছে, একটা সময়ে বোঝা যায়, সময় মানে বয়স, কত বয়সের পর, বয়সটা বাইরের দিক দিয়ে নয়, 64 বছরেও হতে পারে, 14 বছরেও হতে পারে, কোনো একটা সময়েতে সে বুঝতে পারে যে আসলে ওই যাকে মন্দিরে এতদিন পুজো করেছি, পুজো করে ভুল কিছু করিনি, কিন্তু তাঁরই কৃপায় এখন বুঝতে পারছি যে তিনি আসলে হৃদয়ের মন্দিরে অবস্থান করছেন। এবং সেইখান থেকেই আমার যা কিছু শান্তি, যা কিছু আনন্দ, যা কিছু ধর্মকর্ম, এটা বুঝতে পারিনি বলে আমি দুরকম করেছি। একটা হচ্ছে এলোমেলো জিনিসের পেছনে, সংসারের হাবিজাবি জিনিসের মধ্যে সুখ পাবো বলে ঘুরে বেরিয়েছি। তারপরে আবার অনেক তীর্থে গেছি, অনেক ব্রত উপবাস করেছি। তাহলে প্রথমটা খারাপ ছিল, যে সংসারের হিজিবিজি আসক্তির জিনিসের মধ্যে ঘোরা। দ্বিতীয়টা অতটা খারাপ নয়, যে আমি ঈশ্বরের সন্ধানেই নানান জায়গায় ঘুরে বেরিয়েছি,
আর এই দক্ষিণেশ্বরের ঠাকুর কি কামারপুকুরের ঠাকুর, তিনি বোঝাচ্ছেন যে দেখো, যখন সময় হবে তখন বুঝতে পারবে যে তোমার ঘোরাঘুরি বৃথা। ঘোরাঘুরি যা করেছো করেছো, কিন্তু এইবারেতে খুব আনন্দ হবে যখন বুঝতে পারবে যে তিনি তোমার নিজের ভেতরেই আছেন। তিনি ভেতরেই আছেন এবং সেইখানেই তোমার সমস্ত কিছু, তোমার শান্তিও বটে, তোমার শক্তিও বটে। এইটা যখন বুঝতে পারবে তখন ওই কস্তুরী মৃগর মতো তোমার ছুটোছুটি কমে যাবে। এইসব কথা শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এর একটা অদ্ভুত লক্ষণ হচ্ছে যে আমি বলছি এই জায়গাটা নেই, যে এইভাবে তুমি যদি আরো এগোতে চাও তাহলে আমার কাছে সপ্তাহে একবার করে আসতে হবে, বলার ভঙ্গিটা এইরকম নয়। বলার ভঙ্গিটা এরকমই যে তুমি যদি সারা জীবনে আমার কাছে 10 সেকেন্ড এই কথাগুলো শুনে নিলে, আর যদি সারা জীবনেও তুমি আমার কাছে না আসো, তাতেও কিছু ক্ষতি নেই, কারণ যাকে খুঁজে বেড়াচ্ছ তিনি তোমার অন্তরেই আছেন। অন্তরকে যদি তুমি শুদ্ধ পবিত্র করে নিতে পারো, আর সেই শুদ্ধ পবিত্র করাটাও ভীষণ কষ্টের তা নয়, তোমারই ভেতরটা, তোমার শরীরকে যেমন তুমি উপযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো, তেমনি তোমার মনটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো তুমি। সেই তুমি যখন পরিষ্কার পরিচ্ছন্ন করবে তখন আর বাইরের কোনো সাহায্য দরকার হবে না। তুমি দেখবে ওই মনের মধ্যেই বসে আছেন তিনি, অন্ধকারের জন্য যাকে তুমি এতদিন দেখতে পাওনি। এই যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, লোকে ফুল ফুটলে, পদ্ম ফুটলে যেমন ভ্রমর তার কাছে আপনিই গিয়ে উপস্থিত হয়, সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তিনি নিজে মজা করে বলতেন যে ফুল ফুটলে আর সাইনবোর্ড দিতে হয় না। তো সেটা তার নিজের ক্ষেত্রে খুব বেশি রকমের সত্য, যে একেবারে ওই যে বলছিলাম যে দুপুর বেলায় নাহলে কেউ খেয়ে দিয়ে ঘুম মাটি করে কেউ যায় নাকি, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে গেছে। যে এনার জন্য যদি ঘুম না হয় তো ভালো, জন্ম জন্ম ধরে তো ঘুমোচ্ছি, কত জন্ম ধরে ঘুমিয়েছি কি জানি, তাহলে এই জন্মে এই প্রায় নিরক্ষর ব্রাহ্মণ, কিন্তু যার মধ্যে দিয়ে ভগবানের আলো ফুটে বেরুচ্ছে, যার মধ্যে অলৌকিকতা বলে কিছু নেই, গা ছমছম করছে, ভয় লাগা কিছু নেই, কিন্তু যিনি শুদ্ধ পবিত্র ভারী আনন্দপূর্ণ পুরুষ রূপে সামনে অবস্থান করছেন, রইল ঘুম। তার কাছে যাব, দুপুর বেলায় তার কাছে যাব, বিকেল বেলায় যাব, ভোর বেলায় যাব, এমনকি মাঝরাত্রিরে পর্যন্ত গিয়ে কেউ উপস্থিত হয়েছেন। যিনি উপস্থিত হয়েছেন ওরম সময়, তার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। তিনি মত্ত অবস্থায় শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন, কোনো তালের ঠিক নেই, কিছু নেই। শ্রীরামকৃষ্ণ তাকেও কি ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন। ভাবটা হচ্ছে এই যে এসেছে যখন, তখন দেখি না আর কতদিন ওই মদ আর মাতালের মধ্যে ডুবে থাকে। সত্যি সত্যি তাই হয়েছে যে গিরিশচন্দ্রের মধ্যে থেকে যে মহাভক্ত, বলা হয় ভক্ত ভৈরব, সেই ভক্ত তৈরি হয়েছেন এবং প্রায় সন্ন্যাসীদের সঙ্গে এক আসনে বসেছেন। তিনি প্রায় এক আসনে বসেছেন, এবং সন্ন্যাসীদের থেকে তিনি যে কোন অংশে কম সেও বোঝা যায়নি। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের কারো কারো চিঠির মধ্যে রয়েছে যে গিরিশ বাবুর এরকম অবস্থা অনেক সন্ন্যাসীর মধ্যেও এরকম দেখিনি। তাহলে সন্ন্যাসী হন, গৃহী হন, শ্রীরামকৃষ্ণ সকলের মধ্যে জাগরণ আনছেন, পুরুষের মধ্যে আনছেন, নারীর মধ্যে আনছেন। আগে বলা হতো যে ধর্মকর্ম তো পুরুষেরা করবে, আর পুরুষের মধ্যে হচ্ছে যার ব্রাহ্মণ সে করবে, ব্রাহ্মণের মধ্যেও যদি উপনয়ন হয়ে থাকে তবে করবে, তবে তো সে ধর্মের কথা বলবে। বাকিরা মুখে চুপ করে থাকুক, মুখ দিয়ে কোনো কথা বের করবে না, অন্যরা যা বলবে সেটা শুনবে, অব্রাহ্মণ শুনবে, মেয়েরা শুনবে। শ্রীরামকৃষ্ণ এই সমস্তকে উড়িয়ে দিয়েছেন, কিন্তু উড়িয়ে দিয়েছেন মানে একটা ইংরেজিতে যাকে বলে সিন ক্রিয়েট করা, সেরকম ভাবে করেননি। খুব ধীরে শান্তভাবে জীবন যাপন করেছেন, এবং লোকে তখন দেখেছে যে এনার এই স্কুল কলেজের বিদ্যে নেই, ভাগ্যিস বিদ্যে নেই, তাহলে কথাগুলো অনেক সময় মেকি মেকি হয়ে যায়। এনার স্কুল কলেজের বিদ্যে নেই, কিন্তু ইনি মন থেকে যা বলছেন সেই মনের মধ্যে ভগবান আছেন, অথবা ইনি স্বয়ং ভগবান। এবং ইনি যেটা বলছেন সেইগুলো তো ওই সব ধর্মের বইতে লেখা আছে যে কি নারী কি পুরুষ সকলের মধ্যেই সেই এক আত্মা, তা সংস্কৃতে বলতে গেলে এক আত্মা, তিনি বিরাজ করছেন। এইসব যে কথাগুলো লেখা আছে, এই সুদর্শন পুরুষ বাইরের দিক থেকে দেখতে ভালো নয়, সাধারণ, একেবারে ভালোও নয় খারাপও নয়, দেখতে সাধারণ, কিন্তু তার যে অস্তিত্ব, তার যে ব্যক্তিত্ব, তার যে দেব স্বভাব, সেখান থেকে তার দর্শন মাত্রে আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল। সেই সুদর্শন শ্রীরামকৃষ্ণ
তার কাছে গিয়ে বুঝতে পারছি যে কি মেয়ে কি ছেলে, কি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ, ইনি সকলের জন্যই তো এটা বলছেন। কোথাও বলেননি যে না এটা মেয়েদের জন্য নয়, এটা অব্রাহ্মণদের জন্য নয়। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভগবানকে পেতে গেলে কি করতে হয়, আর ভগবানকে সত্যি পাওয়া যায় এ কথা কি কেউ তাকে জিজ্ঞেস করেছে? হ্যাঁ করেছে। একটি ছটফটে ছেলে জিজ্ঞেস করেছে, যে কলেজে পড়তো, যার মধ্যে প্রচুর বুদ্ধি, যে কিনা অত ওই পোশাকি যে সহবত সেই সব পরোয়া না করে বলেছিল যে মহাশয় আপনি কি ঈশ্বরকে দেখেছেন? অর্থাৎ ভঙ্গিটা হচ্ছে যে আপনি যদি না দেখে থাকেন তাহলে আমি চললাম, আপনার এমনি বাণী আমি শুনতে আসিনি। শ্রীরামকৃষ্ণ তার উত্তরে সেই যুবক নরেন্দ্রনাথকে বলেছিলেন যে হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এ তো সাংঘাতিক রকমের কথা, যে কে বলবে যে উনি কোনো এমনিতে পড়াশোনা করেননি, করতে চাননি। তিনি বলছেন যে যদি একটা কলেজের ছেলেকে বলা, এটা চারটিখানি কথা নয়। একজন গ্রামের গরিব গুরব মানুষ যদি এসে বলেন যে আপনি কি ভগবানকে দেখেছেন, তাকে হচ্ছে যে হ্যাঁ দেখেছি, তাকে দেখাতেও পারি, একটা এরকম ভাবে বলা যায়। কিন্তু এ তো কলেজের ছেলে, এ তো কাল থেকে আমার সঙ্গে লেগে পড়ে থাকতে পারে যে তাহলে দেখিয়ে দিন দেখিয়ে দিন। সেইটা জানা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাকে যেরকম দেখেছি তার থেকেও স্পষ্ট ভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। এইটে তিনি যে শুধু নরেন্দ্রনাথকে বলেছেন তা নয়, গৃহী মানুষদের বিভিন্ন সময় বলেছেন। যখন গৃহী মানুষ বিনীতভাবে নমস্কারের ভঙ্গিতে, প্রণামের ভঙ্গিতে বলেছেন যে সংসারে থাকলেও কি হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য হবে। এই অবশ্য হবে যখন তিনি বলেছেন, তখন যেরকম দেববাণী হয়, সিনেমায় দেখতে পাওয়া যায় যে দেববাণী হচ্ছে দৈববাণী আমরা বলি, সে দৈববাণী সত্যি নাকি না সিনেমায় ওরকম করেছে কে জানে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন সত্যি সত্যি দৈববাণী যাকে বলে, লোকে নিজেদের কানে সেরকম শুনেছে যে অবশ্য হবে। তার মানে সংসারে থেকে ঈশ্বর লাভ অবশ্য হবে। ওই যে যেহেতু তিনি প্রণাম নেওয়ার জন্য ব্যস্ত নন, তিনি কোনো জিনিসপত্র নিতে চান না, তিনি সঞ্চয় করতে চান না, তিনি সাধুর সাধু, তার তো অন্য কোনো উদ্দেশ্য নেই। সেই তিনি যখন বলেন তখন সেই কথার মধ্যে অন্য জোর থাকে, অন্য পবিত্রতার শক্তি থাকে। অবশ্য হবে। এখন অবশ্য হবে যদি বলা যায়, তাহলেই মানুষজনের কৌতূহল হবে যে উনি যে বললেন অবশ্য হবে, তাহলে সেটা কিভাবে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানকে পেতে হলে প্রথম কথা হচ্ছে যে ভগবান আছেন, তাকে দেখা যায়, তাকে দেখার জন্যেই এই মানুষের জন্ম। এই জায়গাগুলো একদম পরিষ্কার করে দিচ্ছেন। যেমন কেউ যদি ক্লাস নিতে আসেন, তিনি যেমন বলেন যে দেখো তোমাদের হচ্ছে এইটা 1 বছরের মধ্যে এই এই পড়তে হবে, পরীক্ষায় এই নম্বর তুলতে হবে, 40-এর কম যদি পাও তাহলে ফেল করে যাবে। কিন্তু ভয় দেখাচ্ছেন না, হয়তো তিনি বললেন যে তবে মনোযোগ দিয়ে যদি পড়ো, 40 কেন 100 পাওয়া যায়, কিন্তু বাবা সাবধান। ঠিক শ্রীরামকৃষ্ণ সেই রকম ভাবে বলছেন যে ফেল করে যাবে, মানুষের জীবন সার্থকই হবে না যদি তুমি এই ভগবান লাভ না করো। তবে হ্যাঁ, এই সংসার জীবনের মধ্যেও অবশ্য হবে, অর্থাৎ 100-100 পেতেই পারো। এবং সেটা কোনো স্তোক বাক্য নয়, কিছু নারী পুরুষকে একটু মনের মতো করে কথা বলা নয়, একবারে অন্তরের সমস্ত শুদ্ধতা নিয়ে, সমস্ত বিশ্বাস এবং সততা নিয়ে বলা। যখন প্রশ্ন এসছে যে কি করে সেটা হবে, তখন আবারও সেই গল্পের মতো ভঙ্গিতে বলছেন যে মাঝে মাঝে সাধু সঙ্গ বা ভক্তদের সঙ্গ করতে হয়, মাঝে মাঝে সাধু সঙ্গ বা ভক্তের কাছে যেতে হয়, গেলে বোঝা যায় যে যিনি সাধু ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধুকে তিনি নিজেই বলছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না, এবং সকলের মধ্যে ভগবান আছেন জেনে যিনি তাদের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তো ভক্তদের কাছে বলেছেন যে ওই কি করতে হবে ঈশ্বরকে পাওয়ার জন্য, সেখানে বলছেন যে মাঝে মাঝে সাধু সঙ্গ বা ভক্তদের কাছে যেতে হবে, ঈশ্বরের ভক্ত বা সাধুর কাছে যেতে হবে। এই যে বলছেন মাঝে মাঝে যেতে হবে, তার কারণ সাধুর কাছে গেলে, আশ্রমে গেলে, সাধু ব্যক্তির কাছে গেলে দেখা যায় যে বাহ, ইনি তো দিব্যি আছেন, খাওয়া দাওয়া ঠিক আছে, মোটামুটি একটা হচ্ছে, আমি যা খাই আমারই মতো, কি আমার থেকে একটু ভালো কি একটু খারাপ, মোটামুটি আমারই মতো। যে বাড়িতে আছেন, আমি যে বাড়িতে থাকি সে মোটামুটি তারই মতো, বা হয়তো আমার বাড়িতে একটু খারাপই আছে। আমার বাড়িতে দুটো এসি আছে, সাধুর ওখানে ওরকম এসি নেই। এই যে সাধুকে তিনি দেখছেন যে আমারই মতো, আমার থেকে কোনো কোনো ক্ষেত্রে হয়তো খারাপই আছেন বাইরের দিক থেকে, কিন্তু ভিতরের দিক থেকে তো দিব্যি আনন্দে আছেন, তিনি খুব প্রসন্ন আছেন। যে কোনো আশ্রমে যদি ভাবি, একজন সাধু, একজন মহাত্মা, একজন সন্ন্যাসিনী, তিনি তো বেশ আনন্দে রয়েছেন।
তাহলে আমি বাড়িতে যে সুবিধাটা পাই, যে কমফর্টটা পাই, আমি কোথাও যাতায়াত করতে গেলে গাড়িতে করে যতটা যেতে পারি, ইনি তো তার থেকে কম পাচ্ছেন, অথচ বেশি আনন্দে আছেন কি করে? এইটা মানুষের স্বাভাবিকভাবে এই জিজ্ঞাসা আসবে। সেই যাদের জিজ্ঞাসা আসে সেই রকম মানুষজনই এখন আমার সামনে বসে আছেন, যে তারা ভাবছেন যে জীবনের একটা মহত্তর কিছু উদ্দেশ্য আছে, জীবনটা শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য নয়। এইরকম মানুষজন যারা শ্রীরামকৃষ্ণের সামনে ছিলেন, তাদের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, এবং আবারও ভাবছি যে যা সেই বলাটা আজকে কোটি কোটি মানুষের হৃদয়ের সম্পদ, যে সাধুর কাছে গেলে বোঝা যায় যে এই যে দৈহিক সুখ যেটাকে লোকে বলে, যে খাবো দাবো খুব ঘুমাবো আরাম করব, এমনিতে খারাপ কিছু ছিল না তার মধ্যে, কিন্তু দুটো গোলমাল আছে। একটা হচ্ছে যে ওইটা চিরকাল টিকিয়ে রাখা যায় না, যতই টাকা থাকুক না কেন শরীর বিপর্যস্ত হয়, শরীরের অসুবিধা হয়, সুতরাং ওটা তো টিকিয়ে রাখা যায় না। আর পাশাপাশি দেখা যাচ্ছে যার ওই রকম কিছু নেই, অনেক সঞ্চয় টঞ্চয় কিচ্ছু নেই, ব্যাংক ব্যালেন্স অত কিছু নেই, তার ভেতরে যে আনন্দ রয়েছে, কই আমি তো সেটার সন্ধান পাচ্ছি না। তাহলে সাধুর কাছে গেলে এই জীবনের জিজ্ঞাসা তৈরি হয় যে ওনার মধ্যে কিসে আনন্দ। আর তার একটা গেরুয়া পোশাক, কেউ হয়তো একটা সাদা কাপড়ে রয়েছেন, কেউ একটা হলুদ কাপড়ে রয়েছেন, কিন্তু আমার মতো অনেক রকমের এক এক দিন এক একটা রং চঙে জামা কাপড় পরছেন না, তিনি একই রকমের একটা কাপড় পরে আছেন, কিন্তু তাহলে তার ভেতরে অত আনন্দ। তাহলে নিশ্চয়ই ওই যে বড়রা বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বরকে জানলেই সবচেয়ে আনন্দ পাওয়া যায়, এইটার মধ্যে কিছু একটা আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু সঙ্গ মাঝে মাঝে সাধুর কাছে বা সৎ ব্যক্তি বা ঈশ্বরের ভক্ত এদের কাছে যেতে হয়। এটাতে গেলে হবে কি, হাজার হাজার বই পড়ে জানা পাওয়া যাবে, একজনের সঙ্গে হয়তো গিয়ে 5 মিনিট কথা বললে যখন দেখা গেল যে তার মধ্যে মনের মধ্যে কোনো কুভাব নেই, তার মনের মধ্যে কোনো আঁকবাঁক নেই, এবং চোখের দৃষ্টি দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি আমারও ভালো চান, পৃথিবীর লোকের ভালো চান, এই লোকের কাছে গেলে ভালো হবে না আরেকজন, এরকম কখনো হতে পারে না। কিছু না কিছু তার মধ্যে ভালোত্ব আসবেই। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যেটা করতে হয় সেটা হচ্ছে ঈশ্বরের নাম গুণগান করতে হয়। সকাল সন্ধে হাততালি দিয়ে নাম গুণগান করো। তা হাততালি দিতে হবেই কি হবে না? তো বলা হচ্ছে যে আচ্ছা, যারা ঢুকছেন তারা তাদের নিজের মতো বসে পড়বেন, বাকিরা ব্যস্ত না হলেই ভালো হবে। তো বলছেন যে ঈশ্বরের নাম গুণগান যে করতে হয়, এই নাম গুণগান করবার ব্যাপারটা কিরকম আছে বললেন, কি সুন্দর একবার গল্পের মতো তত্তর করে বলে যাচ্ছেন, যেন মনে হচ্ছে গ্রামের কোনো কথক ঠাকুর কুটিরের দাওয়ায় এসে বসে কথা বলছেন, তিনি আমাদের বাড়িরই একজন। এইরকম ভঙ্গিতে শ্রীরামকৃষ্ণের কথা, যে কথাকে লোকে বাণী বলে। তো সেখানে তিনি বলছেন যে ঈশ্বরের নাম গুণগান করতে হয়, ভগবানের নাম করতে হয়, এবং ভগবানের নাম করলে কি হয়, দেহের যে পাপ সেটা পালিয়ে যায়। তার মানে কি খুব সুরেলা গলা হতে হবে, হারমোনিয়াম বাজিয়ে করতে হবে? তা কেন, তোমার মনের আনন্দে শুদ্ধ চিত্তে তুমি ভগবানের নাম করবে। আর হাততালিটা অনেকেই দেন, যে সাধারণত ভগবানের নাম খুব তালে থাকে আর কি, তালে নিবদ্ধ থাকে, তো সেখানে রিদমে থাকে, সেই রিদমের যে গান তার সঙ্গে হাততালি দিতে সকলেরই ইচ্ছে হয়। শ্রীরামকৃষ্ণ একটা মজার কথা বলছেন, বলছেন যে গাছের মধ্যে দেখেছো, গাছের মধ্যে যে পাখি থাকে, পাখি হাততালি দিলে উড়ে যায়, তো তেমনি আমাদের এই শরীরটা, এই দেহ বৃক্ষ, এর কোটরে কোটরে পাপের পাখি থাকে। যদি হাততালি দিয়ে কেউ ভগবানের নাম করে, তাহলে সেই পাপের পাখিগুলো দেহ বৃক্ষ থেকে ফটফট করে উড়ে পালিয়ে যায়। খুব শক্তিশালী কথা, কিন্তু অত্যন্ত মিষ্টি ভাবে পরিবেশিত। আর কি, আর বললেন যে মাঝে মাঝে নির্জন বাস করতে হয়, একটু নির্জনে থাকতে হয়, সংসার থেকে একটু দূরে থাকতে হয়। এই কোলাহলের মধ্যে থেকে ভগবানকে ডাকবার সুবিধে হয় না, কিন্তু পরে তোমার সুবিধে হবে। পরে যাতে সুবিধে হয় তার জন্য মাঝে মাঝে নির্জন বাস করবে। এখনকার দিনে বহু মানুষ ওটা করেন, যে একা না হলেও স্বামী স্ত্রী হয়তো চলে গেলেন, কামারপুকুর জয়রামবাটি গেলেন, বা অন্য কোনো একটা আশ্রমে গেলেন, কিছু না হোক নিজের কোনো আত্মীয়, তার একটা কোনো বাড়ি আছে গ্রামের দিকে, ছোট্ট বাড়ি ফাঁকাই পড়ে থাকে, সেইখানটাতে গিয়ে দুজনে মিলে রয়েছেন। কি জন্য রয়েছেন? রয়েছেন এই জন্যে যে ওখানে একটু যা হোক খুঁটিয়ে খেয়ে টেয়ে নেবো, আর খুব করে ভগবানের নাম করবো। কারণ সংসারে থাকলে এই ছেলে, ছেলের বউ, নাতি, এই সমস্ত করে ওটা হচ্ছে না, ফলে সংসারের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমরা দুজনেতে মিলে ওইখানে গিয়ে ভগবানের নাম করবো। তো সারাদিনই পারবে নাকি? না, তা পারবে না, কিন্তু সংসারে থাকলে যদি 5 মিনিট করতে পারতো, ওখানে গিয়ে 5 ঘন্টা হবে।
শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটাতে নিয়ে আসছেন যে যত তুমি নির্জন বাস করবে, সবচেয়ে ভালো একা যদি পারো, আর একা যদি না পারো কোনো পুরুষ মানুষ তিনি একা গিয়েও করতে পারেন, যদি সব দিক অক্ষুণ্ণ রাখতে পারেন। এবার বাকিটা নিজের নিজের মতো ভেবে নিতে হবে। কিন্তু যদি তুমি সংসার থেকে একটু দূরে না গিয়ে করো তাহলে হবে না। সে তো স্বাভাবিক। এমনিতেও কেউ যদি গলা সাধতে চায়, গান করতে চায়, তখন পাড়ার পুজোতে মাইক চলছে, সেই সময় যদি গান গাইতে চায়, ও দেখা যাবে সুরটা ওই রকমই হয়ে গেল। তো সেই জন্য বা অসুর এসে গেল ওর মাঝখান থেকে, তো সেই জন্য সেটা তো হবে না। তাই ওই পাড়ার গান থামলে তবে যদি গলা সাধা যায়, সেই রকম এই সংসারের গান, গান গান বা ঘ্যান ঘ্যান এগুলো যখন থামবে, তখন সে ঈশ্বরকে ডাকতে পারবে। তো সেখানে শ্রীরামকৃষ্ণ যে বলছেন কি চমৎকার, যে একটু মাঝে মাঝে নির্জনে বাস করতে হয়, তাহলে হয়। এইগুলো হয়তো আমরাও টেনে টুনে বলতে পারতাম, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি অসাধারণ ক্ষমতা যে তিনি উদাহরণ দিচ্ছেন। তাহলে আমরা বলতে পারতাম, এটা কি জন্য বলছি, যে যদি কোনো ইয়েতে মানুষের কাছে যিনি বলেন টলেন, তিনি এরকম ভাবে হয়তো বলতেও পারতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, এমন উদাহরণ দিচ্ছেন যে চমকে চমকে উঠতে হয়। এবং সেই জন্যই মানুষ বলেছে যে আরে ইনি মানুষের মতো দেখতে লাগছে, কিন্তু এর মধ্যে ভগবান আবির্ভূত হয়েছেন, এবং আবির্ভূত হয়েছেন তোমার আমার কল্যাণের জন্য। বলছেন যে ফুটপাথের চারা গাছ দেখেছো, তিনি বলছেন যে ফুটপাথের চারা গাছ তাকে বেড়া দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে না রাখলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তারপর যখন সেই গাছ শক্তপোক্ত হয়ে যায়, তখন তাতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। কি সাংঘাতিক চিত্র, চমৎকার উদাহরণ। যে তেমনি তোমার মনের মধ্যে, তার বক্তব্যটা হচ্ছে এরকম, যে তার মনে, তোমার মনের মধ্যে যে ভক্তির চারা গাছ আছে, এমন কোনো ছেলে পাওয়া যাবে না, এমন কোনো মেয়ে পাওয়া যাবে না, যে বয়সেরই হোক না কেন, যে যার মধ্যে ভক্তিভাব কিছু মাত্র নেই। শ্রীরামকৃষ্ণ সেইটিকে দেখাচ্ছেন, যে জানবে ওই ভক্তির যেটা আছে ওটা একটা চারা গাছের মতো, ওর চারপাশে বেড়া দিতে হয়। বেড়াটা কি, যে কেউ বললো চলো সিনেমা দেখতে যাব, কেউ বললো আজকে মহারাজের বক্তৃতা শুনতে গিয়ে কি হবে, আজকে বিয়ে বাড়ি আছে, এই নানান রকম ভাবে সে তোমাকে সংসারেতে নানান রকম ভাবে তোমাকে টেনে নিয়ে যেতে চাইছে। যে সময়টাতে তুমি ওইসব আহ্বানে সাড়া দিয়ে চলে যেতে, তখন যেতে। কিন্তু এখন যদি মনটা ভালো দিকে তোমার এসে থাকে, তাহলে ওই মনের মধ্যে যে ভক্তির চারা গাছটা আছে, ওটার চারিদিকে একটা বেড়া দিতে হবে, যাতে অন্য কেউ টেনে টুনে তোমাকে নিয়ে যেতে পারে না, না পারে সংসারের বিক্ষেপে তোমার কোনো ক্ষতি না হয়। সেইখানে বলছেন যে ওই ছাগল গরুতে খেয়ে ফেলবে। যদি ভাবি, এই যে কথা আপনাদের কাছে বলছি, এটা একটা ক্লাস 4-5 ছেলে মেয়ের কাছেও তো বলা যায়, এতটাই সহজ। কিন্তু হ্যাঁ, যার বয়স যত হয়েছে, যার ভেতরে পরিপক্কতা যত এসেছে, তিনি শ্রীরামকৃষ্ণের কথা আরো বেশি হৃদয়ঙ্গম করবেন। যে যদি একটা দেখি যে ফুটপাতের ধারে একটা কে পুঁতে গেছে, সরকারি বা বেসরকারি কেউ, একটা সুন্দর চারা গাছ, চকচক করছে, সবুজ পাতা, আজকে সকালে কাজে যাওয়ার সময় দেখে গেলাম। আর বিকেল বেলায় যখন ফিরছি, তখন যদি দেখি একটা ছাগলে ওটাকে কচরমচর করে খেয়ে ফেলছে, তাহলে তো খুব দুঃখ হবে, প্রচন্ড দুঃখ হবে, যে হায় হায়, এই পাড়ার লোকগুলো কি একটু বেড়া দিতে পারলো না। ঠিক সেই রকম একটি মেয়ে কি একটি ছেলে, একটি পুরুষ কি একটি নারী, তার মনের মধ্যে যে ভক্তির ভাবটা আছে, সংসারের হাবিজাবি জিনিস সেটাকে কচরমচর করে খেয়ে ফেললো, এইটা মর্মান্তিক। সুতরাং তাকে বেড়া দিতে হবে। এবং নির্জনে থাকলে কি হয়, নির্জনে থাকলে মনের মধ্যে ওই বেড়াটা তৈরি হয়, যে অনেক বিক্ষেপ এলেও আমি সে হব না। কি করে হচ্ছে, নির্জনে থেকে যদি কারো দীক্ষা হয়ে গিয়ে থাকে, তাহলে শ্রী গুরুদেব তাকে যে মন্ত্র প্রদান করেছেন, যদি দীক্ষা নাও হয়ে থাকে, তাহলেও ভগবানের নাম কেউ স্মরণ করছে, সৎ গ্রন্থ পাঠ করছে, করতে 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 মনের ভেতরে শক্তি জেগে ওঠে। এবং আমাকে যে যতই ডাকুক না কেন, এই যে আমার অভ্যেস হয়ে যাচ্ছে, মাসে একদিন আসছি কি 2 মাসে একদিন আসছি, আমি মনটাকে আসলে বেড়া দিয়ে বাঁধতে পেরেছি। এই বেড়া দিয়ে বাঁধতে পেরেছি। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে তারপর তাতে হাতি বেঁধে দিলেও কিছু হবে না। অর্থাৎ এরপরে এই ব্যক্তি সংসারে যখন গিয়ে থাকছে, অফিসের চাকরি করছে, ব্যবসা করছে, আরো 5 জনের মধ্যে রয়েছে, তখনও তার কিছু হবে না। এবং বহু সংসারী মানুষ আছেন যাদের এমন অভ্যেস আছে, করতে 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 অভ্যেস হয়েছে, যে তারা ভগবানের নাম ভেতরে ভেতরে জপ করতে পারেন। হয়তো দেখা যাবে যে এক জায়গায় 10 জন পুরুষ মহিলা আছেন, এবং এই ভোট আসছে, তো সেই নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং তার একটা বড় অংশ নিরর্থক হয়তো আলোচনা। এর মধ্যে দেখা গেল হয়তো যে 6-7 জন একবার সাংঘাতিক, এবং তাদের মধ্যে প্রায় যুদ্ধ লেগে যায়, এরকম আলোচনা হচ্ছে। একজন চুপ করে আছে, একটু হাসি মুখে তাকিয়ে আছে, সেই ব্যক্তি হয়তো ভেতরে ভেতরে খুব চেষ্টা করছে, যতটা পারে ভগবানের নাম করছে। এই লোক সংসারে জিতে যায়, এই লোক সংসারের আনন্দ উপভোগ করতে পারে। এই লোক জানে যে ভোট আসবে যাবে, ভ দিয়ে ভোট, ওটা আসবে যাবে, আর ভ দিয়ে ভগবান, তিনি থাকবেন। সুতরাং যদি আমি ভেতরে ভেতরে নাম জপ করতে পারি, তাহলে আমি জীবনের রহস্য জেনেছি,
জীবনের খেলা জেনেছি, জীবনের বিক্ষেপ জেনেছি, এবং ঠাকুরের কৃপায় সেই বিক্ষেপ থেকে নিজেকে কি করে বাঁচিয়ে চলতে হয় তারও কত কত আভাস পেয়ে গেছি। আর বলছেন শ্রীরামকৃষ্ণ যে সদসৎ বিচার করতে হবে, যে কোনটা সৎ আর কোনটা অসৎ, যে যেটা কিনা তোমার সঙ্গে থাকবে না, তুমি যতই চেষ্টা করো, তাহলে সেটাকে কি তাহলে ছুঁড়ে ফেলে দেবে পরের দিন? না, দায়িত্ব কর্তব্য বোধে সেই কাজগুলো করতে থাকবে, কিন্তু জানবে ভগবানের সঙ্গে তোমার নিত্য সম্পর্ক, তাকে মন দিয়ে ডাকতে থাকবে। এখানে ভগবান মানে ভগবানও হতে পারেন, ভগবতীও হতে পারেন, রাম হতে পারেন, শ্রীরামচন্দ্র হতে পারেন, সীতা দেবী হতে পারেন, মহাদেব হতে পারেন, মা দুর্গা হতে পারেন, আবার বাল গোপাল হতে পারেন। যে রূপে ভগবান তোমার হৃদয়কে আকর্ষণ করছেন, পুরুষ নারী, পিতা মাতা, সখা, সন্তান, যে রূপে তোমার ভেতরটাকে আকর্ষণ করছেন, যদি সেই আকর্ষণ ক্ষণিকের জন্যও বুঝে থাকো, তাহলে জানবে যে তোমার জীবনের শুভ মুহূর্ত আসছে, শুভ মুহূর্ত আসার সূচনা হয়েছে। সেইটি ভেবে তার জন্য মন প্রাণ দিয়ে দেবে, আর ভাববে যে অন্য যেসব জিনিস তোমাকে টানছে সেইগুলো বেশি সত্য না উনি বেশি সত্য। যখন ওনাকে বেশি সত্য বলে চিনতে পারবে, তখন ওই অন্যান্য কাজগুলো সেখানে যে সেগুলোকে দায়িত্ব বোধে করতে পারবে, শুধু তাই নয়, তোমার কাজ আরো নিখুঁত হবে। দেখা যায় বহু মানুষ আছেন যারা খুব ধর্মের ভাবেতে একেবারে চমৎকার, ধর্মের মধ্যে খুব থাকেন, ভগবানের কথা আলোচনা করেন, নাম জপ করেন, ভগবত সঙ্গীত শ্রবণ করেন, তার বাড়িতে গিয়ে লোকে অবাক হয়ে যায় যে বাবা কি টিপটপ করে সাজিয়ে রেখেছে। এবার সেই মানুষ কিন্তু জানে যে আমি যে এই রকম ভাবে সাজিয়ে রেখেছি, এর সঙ্গে আমার ওই ভগবত সাধনার একটা যোগ আছে। ভগবানকে যখন ডাকি তখন শুদ্ধ চিত্তে একমুখী একটা ধারণা নিয়ে আমি ডাকবার চেষ্টা করি, এবং যবে থেকে ডাকবার চেষ্টা করেছি তবে থেকে দেখেছি যে লোকে আমার কাজেরও প্রশংসা করছে, যে খুব গুছিয়ে ইনি যত্ন করে সব কাজ করতে পারেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই মনের যদি 15 আনা তুমি ঈশ্বরে দিয়ে 1 আনা মন সংসারে দাও, তাহলেই হেউ ঢেউ হয়ে যায়। এত দূর পর্যন্ত বলছেন, তখন 16 আনায় টাকা। তা বলছেন যে যদি তুমি 15 আনা মন ঈশ্বরে দাও, দিয়ে 1 আনা মন সংসারে দিতে পারো, তাহলে হেউ ঢেউ হয়ে যায়। অর্থাৎ সংসারের দায়িত্ব কর্তব্য সব করেও তোমার কাছে যেন আরো বেশি সময় থাকবে। এই সমস্ত প্রসঙ্গ যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি আজকে আপনাদের এই এই জোরহাট আশ্রমে এসে ঠাকুরের কথায় বিশেষভাবে স্মরণ করছি। এই যে শ্রীরামকৃষ্ণের ভাব, সেটি মা শারদার জীবনের মধ্যে দিয়ে অপূর্বভাবে প্রকাশিত। কিন্তু তার মধ্যে আমি যাব না, আর আপনাদের কাছে একটু অনুমতি নিয়ে রাখবো। মহারাজদের কাছে আমি আগেই সেই প্রার্থনা জানিয়ে অনুমতি পেয়েছি। সেটি হচ্ছে, অনুষ্ঠান শুরু করতে তো আপনাদের একটু দেরি হয়েছে, কিন্তু তাহলেও খুব যে বেশি দেরি হয়েছে তা নয়, এটা হতেই পারে, সকলের সুবিধে অসুবিধা আছে, কিন্তু আমার আবার ওইদিকে একটু কাজ রয়েছে। সেটার জন্য হয়তো আমি পূজনীয় অনাহতানন্দজি মহারাজ শুরু করবার পর একটুখানি শুনে তারপরে আবার মনে মনে সকলের অনুমতি নিয়ে চলে যাব। এইটা শেষের দিকটাতে নিবেদন করে রাখলাম। আর বলি যে শুধু ঠাকুরের কথার মধ্যেই, শ্রী শ্রী ঠাকুরের কথার মধ্যেই প্রায় সীমাবদ্ধ ছিলাম। মনে মনে মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম জানাচ্ছি এই ভেবে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত কথাকে তারা তাদের জীবন দিয়ে, তাদের বাণী দিয়ে, কম বয়সী মানুষের সঙ্গে তাদের ব্যবহার দিয়ে, বেশি বয়সী মানুষের প্রতি তাদের আচরণ দিয়ে তারা কিভাবে বুঝিয়েছেন যে ঠাকুরের যে উক্তি, শ্রীরামকৃষ্ণের যে অমৃত বাণী, সেটা যদি শুধু এই যুগের জন্য প্রয়োজনীয় তাই নয়। লোকে বলে যে ভারতবর্ষ পিছিয়ে আছে, ভারতবর্ষ পিছিয়ে আছে, কিন্তু যদি সত্যি সত্যি ভাবা যায় যে ভারতবর্ষের শক্তির জায়গাটা কোথায়, শক্তির জায়গাটা হচ্ছে এই সমস্ত কথায়, যে তুমি সাধু হও, তুমি গৃহী হও, তোমার জীবনে তুমি চাও বা না চাও ত্যাগের ছোঁয়া আছে, এবং এই ত্যাগের ছোঁয়া যত বাড়বে তোমার জীবন তত উজ্জ্বল হয়ে উঠবে। আর এই ত্যাগের দীপ্তিতে ভাস্বর মানুষই মানুষ নামের যোগ্য। এই ত্যাগ এবং চৈতন্য সত্তা যাতে মানুষের মধ্যে জাগ্রত হয়, সেই জন্যই শ্রীরামকৃষ্ণের সেই আশীর্বাদ যে তোমাদের আর কি বলবো, তার মানে তোমাদের গাড়ি বাড়ির কথা বলতে পারছি না, বলতে চাইও না, তোমাদের সাংসারিক বিরাট উন্নতি হবে, আমি সেইটা নিজের মুখে কি করে বলি, আমি সেইটার কথা বলবো যেটা পেলে আর কিচ্ছু পাওয়ার থাকে না। আমি তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ এই যে ভেতরের যে সত্তা, ঈশ্বরকে পেয়ে তোমার জীবন আনন্দপূর্ণ হয়ে যাক। তাতে তোমার গাড়ি থাক বা না থাক, তোমার বাড়ির ভীষণ ল্যাভিশ হোক বা না হোক, তোমার ভেতরে যদি চৈতন্যের জাগরণ হয়, তাহলে দেখবে তোমার আনন্দকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, তোমার আনন্দকে কেউ পরাস্ত করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ সেই যে উপদেশ দিয়েছেন, সেটি মা এবং স্বামীজির জীবনের মধ্যে দিয়ে অদ্ভুতভাবে পরিস্ফুট হয়েছে। এটি ভেবে শ্রী শ্রী মা এবং স্বামীজির শ্রীচরণে প্রণাম। আর ভাবছি যে ঠাকুর শেষ পর্যন্ত যে এটা বলেছেন যে মানুষে কখন বুঝতে পারবে যে তার
জীবনে ঈশ্বর লাভের সময় এসে গেছে, উনি বলেছেন যে ব্যাকুলতা, ভগবানের জন্য তোমার ব্যাকুলতা যত বাড়বে তত বুঝবে যে তিনি তোমার জীবনে এলেন বলে। আমি আপনাদের কাছে যখন বলছি আমার ক্ষুদ্র সামর্থ্যে, প্রথমের দিকে যেরকম দেখছিলাম যে একটু চাঞ্চল্য রয়েছে, কিন্তু এখন একটুও চাঞ্চল্য দেখতে পাচ্ছি না। ভগবানের কথা হলে সবসময় মানুষের ভালো লাগে, যিনিই বলুন না কেন। তাহলে এই যে ভগবানের কথা শুনতে মানুষের ভালো লাগে, ভগবানের কথা না হলে সে কেউ বক্তা বলুক, আমি বই পড়ি, কি কোনো মোবাইলে আমি গান শুনি, ঈশ্বরীয় প্রসঙ্গ না হলে একটু কষ্ট হয়। এই কষ্টটা কতদিন বাদে বাদে হয়। এমন ভক্ত দেখতে পাওয়া যাবে যার হয়তো সপ্তাহের হিসেব রাখেন, যে গত সপ্তাহে আশ্রমে যাওয়া হয়নি ওই জন্য মনটা খারাপ লাগছে। কেউ কেউ বলবেন যে সপ্তাহ কি বলছো গো, আমি তো একবার করে অন্তত যাই, বা সকালে যখন রিক্সায় করে যাই ওইখানটাতে হাত জোড় করে প্রণাম করি আশ্রমের দিকে তাকিয়ে। আমার তো প্রত্যেক দিন একটুখানি করে যদি না মনে পড়ে তাহলে আমার হয় না। এইটা দেখা যাবে যে এখানে নারী পুরুষ ভেদ নেই, লেখাপড়ার ভেদ নেই, পয়সা কড়ির ভেদ নেই। বিভিন্ন মানুষ দেখা যাবে, সে তার পয়সা কড়ি থাকুক না থাকুক, লেখাপড়া থাকুক না থাকুক, ওই তার মনটা ভগবানের দিকে কত ঘন ঘন টানছে। এমন অনেককে পাওয়া যাবে, আমার থেকে ছোট আমার থেকে বড়, তার মধ্যে আমার থেকে ছোট কথাটা বেশি করে গুরুত্ব দিয়ে বলবার, যে শুধু বয়স দিয়ে হয় না, আমার থেকে বড়, আমার থেকে ছোট এমন মানুষজনকে পাওয়া যাবে যার কিনা প্রত্যেক দিন সে হিসেব রাখছে যে আমি ওই ভগবত কথার মধ্যে থাকতে পারছি কি না। না যদি থাকতে পারে তাহলে তার মনের মধ্যে কষ্ট হবে। লোকে যেমন বলে যে কোনো একদিন চান করতে পারেনি, আমাদের তো গরমের দেশ, যে চান করতে না পারলে সারাটা দিন কিরম বিচ্ছিরি যাচ্ছে, সেই রকম বা তার থেকে অনেক বেশি যে ভগবানের কথা শোনা হলো না মানে আজকে যেন সমস্তটা বৃথা, আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। এইটা যত বাড়বে তার মানে বুঝতে হবে ওই একটা অদ্ভুত শব্দ আমাদের জীবনের মধ্যে এসে গেছে, সেটার নাম হচ্ছে ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ব্যাকুলতা যত বাড়বে তত বুঝবে যে ভগবানের দিকে এগোচ্ছ, এবং এই ব্যাকুলতাটা ভগবানের দয়ার দান। এটা নানান রকম কায়দা টায়দা করে এই ব্যাকুলতা আনা যায় না। ঈশ্বরের ও কথার জন্য যদি ব্যাকুলতা হয় তাহলে জানবে যে তিনিই তোমাকে ডাকছেন। আর যখন ব্যাকুলতা খুব বাড়বে তখন বুঝবে ঈশ্বর দর্শনের আর দেরি নেই। কি সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আকাশ একেবারে কালো হয়ে রয়েছে, নিথর কালো, আর তারপর ভোর বেলায় যখন একটু একটু করে সূর্য ওঠে, একটু লালচে আভা দেখতে পাওয়া যায়, তখন বোঝা যায় যে অরুণোদয়ের আর দেরি নেই, এরপরে সূর্য প্রকাশিত হবেন। তেমনি আমাদের জীবন যতক্ষণ না আমরা ভগবানকে জানতে পারছি ততক্ষণ জীবন অন্ধকার। শুধু এই জীবন নয়, আগের সমস্ত জীবন একটা দীর্ঘ রাত্রির মতো। এই দীর্ঘ রাত্রির পরে যখন এই একটা ভেতরে ব্যাকুলতা হবে যে ও হো আজকে যাওয়া হলো না গো, আজকে শরীরটা খারাপ, কি বাড়িতে অতিথি আত্মীয় এসে গেছে, তাদের সঙ্গে যা করেছি সবই ভালো, তাদের খাইয়েছি দাইয়েছি রান্না টান্না করে দিয়েছি, কিন্তু দিনের শেষে বড্ড কষ্ট হচ্ছে যে আশ্রমে যাওয়া হলো না। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে আশ্রমে যাওয়া বলো, ভগবানের নাম শোনা বলো, তার গান করা বলো, এটার জন্য যখন ভেতরে কষ্ট হবে সেটা জানবে তোমার জীবনের একটা খুব শুভ মুহূর্ত। এবং যখন ভেতরে এই ব্যাকুলতা খুব বাড়বে তখন বুঝতে পারবে যে তোমার জীবনের যে পূবাকাশ, সেই পূবাকাশ লাল হয়েছে, অরুণোদয়ের আর দেরি নেই। তো ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির কাছে আমাদের প্রার্থনা যে তাঁদের কথা ভাবতে ভাবতেই, তাঁদের ইচ্ছায়, তাঁদের কৃপায় যেন আমাদের মনের হিজিবিজি ভাব কেটে যায়, আমাদের মনের অন্ধকার ধীরে ধীরে পাতলা হয়ে আসে, ফিকে হয়ে আসে, এবং তাদের কথা শুনবার মধ্যে দিয়ে তাদেরকে না পাওয়ার কারণে যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা যেন বাড়ে, তাদেরকে আরো আরো বেশি করে আমাদের পাওয়ার যেন ইচ্ছে হয়। এবং সেই সঙ্গে সঙ্গে ঠাকুর যেটা চিনিয়ে দিচ্ছেন যে না পেলে ভেতরে কি কষ্ট হয়, সেই ব্যাকুলতা যেন বাড়ে তাদের কৃপায়, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের পূব আকাশ লাল হচ্ছে এবং অরুণোদয়ের আর বেশি দেরি নেই। ধন্যবাদ, নমস্কার।